হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে কিন্তু লেডি কনস্টেবল এর মেন্স পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে। আর এর পাশাপাশি কিন্তু কলকাতা পুলিশের যে এক্সামটি হয়েছিল তারও কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। তো এর যে কাট অফ মার্কস সেটা কী রয়েছে সে বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এরকম লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আমরা দেখে নেব কলকাতা পুলিশের মেন্স পরীক্ষার রেজাল্টের কাট অফ সম্পর্কে। তো এই ক্ষেত্রে কনস্টেবল পদের ক্ষেত্রে কিন্তু যারা ইউআর প্রার্থী রয়েছে বা ক্যাটাগরি থেকে বিলং করছে তাদের ক্ষেত্রে কিন্তু কাট অফ গিয়েছে 71। ইউআর ইসি ক্যাটাগরির ক্ষেত্রে 68.92 কাট অফ মার্কস গিয়েছে। ইউআর এইচজি ক্যাটাগরির ক্ষেত্রে 68.92 কাট অফ মার্কস গিয়েছে। ইউআর সিভিক ভলেন্টিয়ার্সের ক্ষেত্রে কিন্তু 68.92 কাট অফ মার্কস গিয়েছে। ইউআর স্পোর্টস কোটা থেকে কিন্তু কাট অফ গিয়েছে 68.92। এসটি ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 50.67 কিন্তু কাট অফ মার্কস গিয়েছে। এরপর নেক্সট হচ্ছে এসসি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 62.67 কিন্তু এখানে কাট অফ মার্কস গিয়েছে। এসসি ইসি যেটা রয়েছে ক্যাটাগরি সেটার ক্ষেত্রে কিন্তু কাট অফ মার্ক গিয়েছে 49.42। এসসি এইচজি ক্যাটাগরির ক্ষেত্রে বলা হয়েছে 49.42। এসসি সিভিক ভলেন্টিয়ার্সের ক্ষেত্রে কিন্তু কাট অফ মার্ক গিয়েছে 49.42। ওবিসি এ প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 64.5 কাট অফ গিয়েছে। ওবিসি এ ইসি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু কাট অফ গিয়েছে 57.33। নেক্সট বলা হচ্ছে ওবিসি এ সিভিক ভলেন্টিয়ার্সের ক্ষেত্রে কিন্তু এখানে না বলা হয়েছে এবং ওবিসি বি ক্ষেত্রে কিন্তু 68.83 কিন্তু কাট অফ মার্ক দিয়েছে। ওবিসি বি ইসি ক্যাটাগরির ক্ষেত্রে বলা হয়েছে 58.25 এবং নেক্সট বলা হয়েছে ওবিসি বি সিভিক ভলেন্টিয়ার্সের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 58.25 কিন্তু এখানে কাট অফ মার্ক দিয়েছে। এটা কিন্তু কনস্টেবল পদের ক্ষেত্রে। এরপর আমরা দেখে নেব লেডি কনস্টেবলের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে কিন্তু ইউআর প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু লেডি কনস্টেবলের গিয়েছে 58.83 কাট অফ। ইউআর ইসি ক্যাটাগরির ক্ষেত্রে 56 কাট অফ গিয়েছে। ইউআর এইচজি ক্যাটাগরির ক্ষেত্রে 56 কাট অফ গিয়েছে। ইউআর সিভিক ভলেন্টিয়ার্স যেটা রয়েছে তাদের ক্ষেত্রে 56 কাট অফ মার্কস গিয়েছে। ইউআর স্পোর্টস কোটা থেকে 56। এসটির ক্ষেত্রে কিন্তু 50.92 কিন্তু কাট অফ মার্কস গিয়েছে। নেক্সট রয়েছে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 54.33 কাট অফ মার্ক গিয়েছে। এসসি ইসি যেটা রয়েছে ক্যাটাগরি সেটার ক্ষেত্রে 49.7 কিন্তু কাট অফ মার্ক গিয়েছে। নেক্সট রয়েছে ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 47.08 এবং নেক্সট রয়েছে ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 55.75 মার্কস কিন্তু এখানে কাট অফ মার্ক গিয়েছে। তো এই ছিল তো লেডি কনস্টেবল এবং কনস্টেবল যেটা কলকাতা পুলিশের মেন্স পরীক্ষার রেজাল্ট, সেটা কিন্তু আপনাদের এই কাট অফ মার্কটাই কিন্তু গিয়েছে। এরপর আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবল মেন্স পরীক্ষার সেই কাট অফ সম্পর্কে। তো ফ্রেন্ডস, আমরা এবার দেখে নেব লেডি কনস্টেবলের সেই কাট অফ মার্কস কত গিয়েছে এবছর সে বিষয়। তো এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ইউআর প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 52.25 কাট অফ মার্কস গিয়েছে। ইউআর ইসি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 37.5 কিন্তু কাট অফ মার্ক গিয়েছে। ইউআর এইচজি যেটা রয়েছে বা এনভিএফ তাদের ক্ষেত্রে কিন্তু ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 37.5 কাট অফ মার্ক গিয়েছে। ইউআর সিভিক ভলেন্টিয়ার্সের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 37.5। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 13 কিন্তু কাট অফ মার্কস গিয়েছে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 43.75 কাট অফ মার্কস কিন্তু গিয়েছে। এসসি ইসি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 13.75 কাট অফ মার্কস গিয়েছে। এসসি এইচজি অথবা এনভিএফ যেটা ক্যাটাগরি সেটা ক্ষেত্রে 13.75 কাট অফ মার্কস গিয়েছে। এসসি সিভিক ভলেন্টিয়ার্সের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 13.75 কাট অফ মার্কস গিয়েছে। এসটির ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 47.75 কিন্তু কাট অফ মার্কস গিয়েছে। এরপর নেক্সট হচ্ছে এসটি ইসি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 24.75 কাট অফ মার্কস গিয়েছে। এসটি এইচজি অথবা এনভিএফ এর ক্ষেত্রে কিন্তু 24.75 কাট অফ মার্কস গিয়েছে। এসটি সিভিক ভলেন্টিয়ার্সের ক্ষেত্রে কিন্তু 24.75 কাট অফ মার্কস গিয়েছে। ওবিসি এ প্রার্থীর ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে 35.25। ওবিসি এ ইসি ক্যাটাগরির ক্ষেত্রে 19.25 কাট অফ মার্কস গিয়েছে। ওবিসি এ এইচসি অথবা এনভিএফ এর ক্ষেত্রে কিন্তু কাট অফ মার্কস গিয়েছে 19.25 এবং ওবিসি এ সিভিক ভলেন্টিয়ার্সের ক্ষেত্রে কিন্তু 19.25 কাট অফ মার্কস গিয়েছে। ওবিসি বি ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে 37.25। ওবিসি বি ইসি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 18.25। ওবিসি বি এইচজি বা এনভিএফ এর ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 18.25। ওবিসি বি সিভিক ভলেন্টিয়ার্সের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 18.25 কিন্তু কাট অফ মার্কস গিয়েছে। তো এই বছর কিন্তু এই হচ্ছে কি আপনাদের ডিফেন্স লাইনের যে কাট অফ সেটা কিন্তু এখন প্রায়শই কিন্তু ইনক্রিজ হতে চলেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আই হোপ নেক্সট আপনাদের যে ইন্টারভিউ যে প্রসেস বা প্রসিডিওর সেখানে কিন্তু আপনাদের নিজেদের সেই সিলেকশন নেওয়ার কিন্তু
লাস্ট কিন্তু চান্সেস রয়েছে, সেখানে কিন্তু আপনাদের অবশ্যই খুব ভালো পারফর্ম করতে হবে। যাদের নাম্বারটা একটু কম রয়েছে, যারা এই কাট অফ অনুযায়ী পাস করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে ইন্টারভিউটা খুব ভালোভাবে আপনাদের দিতে, কারণ সেখানে সেই ইন্টারভিউর নাম্বারটা কিন্তু আপনাদের কাজে লাগবে এবং সেটাই কিন্তু আপনাদের সেই সিলেকশন নিতে কিন্তু সাহায্য করবে। তো অবশ্যই কিন্তু আপনাদের সেই ইন্টারভিউটাকে খুব ভালোভাবে কিন্তু আপনাদের প্রিপেয়ার হতে হবে। আর এই যে ইন্টারভিউ রিলেটেড যে ইনফরমেশন, সেটা কিন্তু আমি আমার এই চ্যানেলের পক্ষ থেকে কিন্তু আবারও কিন্তু ইনফর্ম করে থাকবো। তো যখন সেই অফিসিয়াল নোটিফিকেশন তারা পাবলিশ করে থাকবেন, তো সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এই ছিল একটি শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।